যাত্রার পেছনে একটি উদ্দেশ্য থাকে, যে উদ্দেশ্য মানুষের শান্তি ও সুখ সমৃদ্ধি ও জীবনকে সুখময় বানিয়ে দেয়। রুদ্রনাথ যাত্রা ট্র্যাক নয়, মানুষের অন্তরাত্মাকে শুদ্ধ করার যাত্রা। উত্তরাখণ্ডে আপনাকে স্বাগত। আমি অনুপম আবার আপনাদের কাছে নিয়ে এসেছি পঞ্চ কেদারের মধ্যে সব থেকে কঠিন এবং কঠিনতম ট্র্যাক রুদ্রনাথ। এই মন্দিরে ভগবান শিবের মুখের পূজা হয়। 3600 মিটার উচ্চতাতে এই প্রাকৃতিক মন্দিরটি অবস্থিত। আসুন আমরা দেখে নেই এই পবিত্র যাত্রা খুঁটিনাটি সমস্ত কিছুর বিবরণ। রুদ্রনাথ ট্র্যাক করতে হলে আপনাকে প্রথমে গোপেশ্বর আসতে হবে। আপনি হরিদ্বার থেকে গোপেশ্বর আসতে গেলে আপনাকে 228 কিলোমিটার আনুমানিক আসতে হবে। এই রুদ্রনাথ যাত্রা করতে গেলে আপনাকে 3টি জায়গা দিয়ে আপনি যেতে পারেন। এখানে পাশাপাশি 3টি গ্রাম আছে। একটি গ্রাম মন্ডল, দ্বিতীয়টি গোয়ার ও তৃতীয়টি সাগর গ্রাম। তবে সব থেকে জনপ্রিয় রাস্তা হলো সাগর গ্রাম। মন্ডল দিক গেল আপনি প্রথমে অনসূয়া মাতা মন্দির, তারপর অত্রি মুনির আশ্রম ও তারপর একটি ছোট্ট বুগিয়াল যার নাম হাংস বুগিয়াল। এরপরে একদম চিত্রধারে গিয়ে উঠবেন গোয়ার ও সাগর থেকে গেলে আপনি উঠবেন বেলুড়ি বেস ক্যাম্প ও পুন বুগিয়ালে, বিউটি বুগিয়াল হয়ে চিত্রধারা। সবাই তো সাগর দিয়ে যায়, দুটো দিক কভার করব বলে আমি গোয়ার গ্রাম দিয়ে উঠে রুদ্রনাথ মন্দির থেকে ফিরে বৃদ্ধধার থেকে অত্রিমণির আশ্রম ও অনসূয়া মাতা মন্দির দিয়ে মন্ডলে নামবো বলে স্থির করলাম। আমি আগের দিন রাত্রে পৌঁছিয়েছিলাম গোয়ার গ্রামে। এখানে আমার এক বিশ্বস্ত ভাই হ্যারি পোর্টার অর্থাৎ হচ্ছে যারা মালপত্র বয়ে নিয়ে যায়, তার ট্রাক নাম হচ্ছে হ্যারি এবং বাড়ি হচ্ছে গোয়ার গ্রামে। ওর বাড়িতে গিয়ে আমি আশ্রয় নিই। যাই হোক, আমি ওদিনকার রাতটুকু ওই বাড়িতে কাটালাম। আপনি এখানে হোমস্টে পেয়ে যাবেন 1000 থেকে 1500-এর মধ্যে। আমার গাইড হিসাবে সব থেকে জনপ্রিয় প্রকাশ পিসকে আমি সঙ্গে নিলাম ও পরদিন সকালে যাত্রা শুরু করলাম। শুরুতে গোয়ার গ্রাম বেরোনোর জন্য আমি প্রথম তৈরি হলাম। আমার আগে আগে চলছে আমার গাইড এবং আমি পেছনে ক্যামেরা নিয়ে আমি চলছি। এইভাবে আমি গ্রাম থেকে ট্র্যাক শুরু করি। আমি যখন ট্র্যাক শুরু করি তখন ছোট ছোট ছেলেরা স্কুলে যাচ্ছে। कहाँ जा रहे हो? स्कूल जा रहे हो? हाँ? स्कूल अपना अपना ये बताओ, नाम बताओ। अदिति। आप? प्रतिज्ञा। आप? आरुषि। वाह, बहुत अच्छा नाम। अनमोल। रतन। अनमोल रतन। अनमोल बिष्ट। अच्छा वाह। আমি গ্রাম পেরিয়ে যখন আমি এগোচ্ছি তখন একটা জিনিস খুবই আমার লক্ষ্যে পড়ছে। গ্রাম পেরিয়ে যতই এগোচ্ছি জঙ্গল তত ঘন হচ্ছে। গ্রামের দিকে রাস্তাগুলো একটু টুকটাক রেডি করা আছে। क्या है ये? विमल। इसमें तो हल्के फल लगते हैं छोटे पक्षियों के लिए। अच्छा जी, इंसान के लिए नहीं? नहीं, इंसान के लिए। গ্রাম পেরিয়ে তখন একটু এগোলাম, তারপরে কোনো রাস্তার কোনো হদিস পেলাম না। প্রথমে কিছুটা পাতলা জঙ্গল ও পরে ঘন হতে দেখা। কিছু দূর এগিয়ে আমার গাইড দেখালো সিদ্ধেশ্বর মহাদেবের এই মন্দির।
अच्छा भोलेनाथ जी का। अच्छा वो ऊपर झंडा दिखाई दे अच्छा 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 रेड जी कलर का, हाँ भोलेनाथ का मंदिर है। हाँ। किन्नेश्वर महादेव। হ্যাঁ জঙ্গল যত ঘন হচ্ছে বিভিন্ন নাম না জানা গাছ ও বিভিন্ন রকমের পাখির ডাক আমি শুনতে পাচ্ছি। মাঝে মাঝে একটি করে অ্যারো চিহ্ন দেখতে পাওয়া যায়, কারণ এখানে কোনো রাস্তা নেই। এই অ্যারো টিক মার্ক গুলো দেখে আমাকে গাইডের সহযোগে সাবধানতা অবলম্বন করে যেতে হবে। আমার ভাই বলেছিল যে এই অ্যারো মার্ক আপনি যখন মিস করবেন আপনার সমূহ বিপদ আসতে পারে। সাধারণত আমরা যে কোনো গ্রামের রাস্তা দিয়ে চলাচল করলে এরকম রাস্তা হয়ে যায়। এই ট্র্যাকে পুরোটাই এরকম। কেদারনাথ এবং গঙ্গোত্রী অমুক যাত্রার যে পথ ও যমুনোত্রী যাওয়ার যে পথ, এই পথে আপনি রাস্তা দেখতে পাবেন, যে রাস্তা দিয়ে আপনি চলাচল করবেন। কিন্তু এই রুদ্রনাথ ট্র্যাকে আপনি কোনো রাস্তা দেখতে পাবেন না এবং এখানে একরকম প্রায় আন্দাজে আপনাকে যেতে হবে। কয়েকটি অ্যারো মার্ক এবং গাছের কয়েকটি চিহ্ন দিয়ে, গাছের শেকড় ও পাথরের এবড়ো খেবড়ো পথ, এই হচ্ছে আপনার রাস্তা। ঘন জঙ্গল ও বড় বড় গাছের ভিতর দিয়ে যেতে যেতে যে প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ছে তা এক কথায় অতুলনীয়। এভাবে চলতে চলতে আমরা গোয়ার গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার পথে গেলাম বেলুড়ি বেস ক্যাম্পে, যেখানে আপনি থাকা ও খাওয়ার বন্দোবস্ত পেয়ে যাবেন। नमस्कार, हम पहुंच गए अपने ग्वाड़ गांव से 3 किलोमीटर पे केलुड़ी बेस कैंप पे, और यहाँ पे रहने खाने की सारी व्यवस्था है। और यहाँ का ये छोटा सा बुग्याल है यहाँ पे, और ये बेस कैंप लगे हुए हैं। और यहाँ एक रात का एक आदमी का रहने खाने का मिनिमम 500 रुपये है। অনেক যাত্রীরা একদিনে কি দুদিনে রুদ্রনাথ ট্র্যাক কমপ্লিট করতে পারেন না, তাদের জন্য পরপর এই সুবিধাগুলো কিন্তু আছে। যেভাবে অন্য সমস্ত চারধাম যাত্রায় আপনি ঘোড়া ও খচ্চরের সুবিধা পেয়ে যাবেন, কি একটু সুবিধা পেয়ে যাবেন এবং বিভিন্ন রকম দোকানপাটের সুবিধা পেয়ে যাবেন, কিন্তু এই রাস্তাতে সেরকম কোনো সুবিধা আপনি পাবেন না এবং যথেষ্ট রকম আপনাকে ভালো রকম ভাবে পাহাড়ে চড়ার অভিজ্ঞতা নিয়েই আপনাকে এখানে আসতে হবে। আপনি সাগর গ্রাম থেকে এলে এই কেলুড়ি বেস ক্যাম্প পাবেন না। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি আর যে সাগর গ্রাম দিয়ে আসবে তাদের আমাদের মৌলিক সড়কে এসে দেখতে পাবেন। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা গুগল ম্যাপে কিন্তু আপনি দেখতে পাবেন না। যাই হোক, কেলুড়ি থেকে আমি বেরিয়ে পড়লাম। আমি সকাল 7টা থেকে বেরিয়েছি। এই 3 কিলোমিটার হাঁটতে আমার প্রায় 1 ঘন্টা 50 মিনিট লেগে গেল। কেলুড়ি থেকে আমি একটু বিশ্রাম করে আমি 9টার মধ্যে বেরিয়ে পড়লাম। এখানে একটা নতুন জিনিস দেখলাম, এখানে রাতে অনেক বনের হিংস্র জানোয়ার বের হয়। তাই এখানকার পোষা কুকুরদের যাতে আক্রমণ করতে না পারে তার জন্য এদের গলায় এক ধাতব বেল্ট দিয়ে দেওয়া হয়, যাতে অন্য হিংস্র প্রাণী এদের গলায় না আক্রমণ করতে পারে। পথে প্রথমে এরকম ফলের গাছ দেখলাম। का नाम किरमोड़ बोलते हैं हमारे उत्तराखंड में, और इसको खाते हैं। ये बढ़िया अच्छा मीठा फल होता है। এরপর আমার পরের বিশ্রামের জায়গা হলো 5 কিলোমিটার পরে ব্রাসটা বুগিয়াল। ব্রাসটা বুগিয়ালের অর্থ হলো এখানে প্রচুর ব্রাস গাছ আছে। এই ব্রাস গাছের যে ফুল হয় সেই ফুলের একরকম রস থেকে আমাদের এক ধরনের পানীয় তৈরি হয়, যে আমাদের হার্টের ক্ষেত্রে খুবই উপকারী। এই পথে আমার সঙ্গী আপনার পদযুগল, একটি জলের বোতল, সামান্য সাহস ও বাবা ভোলেনাথের আশীর্বাদ। 5টি কেদারের মধ্যে এটি এমন একটি কেদার যেখানে আপনি জনকোলাহল থেকে দূরে থাকবেন। আমি এসেছি মে মাসের 15 তারিখে 2025 সাল। মন্দিরের কবাট খুলবে 18ই মে। আমি এবারে মন্দিরের ভেতরটা দেখতে পাবো কিনা আমি তার একদিন আগে বদ্রীমুনির আশ্রম হয়ে নন্দনগ্রামে যাব। একটু কষ্ট হচ্ছে যে অত দূর থেকে এসে মন্দিরটা দেখতে পেলাম না। এরকম ভাবলে তো সব জায়গাতেই ভোলেনাথ আছেন।
তাহলে এত দূর আসার দরকারটাই কি? কোথায় একটা শিব পুরাণে পড়ছিলাম যে ভোলেনাথকে প্রশ্ন করছেন যে আপনি তো সব জায়গাতেই বিরাজমান, তাহলে আপনার ভক্তদের এত কষ্ট করে আপনার পণ্ডিত দেখতে আসতে হয় কেন? উত্তরে বাবা ভোলেনাথ বলেছিলেন যে মনকে পবিত্র রেখে আপনি বাড়িতেও আমাকে পুজো করতে পারেন এবং আমাকে পাওয়াও যায়, কিন্তু মনকে আমার প্রতি সমর্পণ করবেন কিভাবে? মনকে ভালো ও স্থির রাখতে হলে বা শরীরকে ভালো রাখতে হয়। শরীরকে ভালো রাখতে হলে পরিশ্রম করতে হয়। হিন্দিতে এক কথা আছে, তন মন ধন দিয়ে সেবা করা। এই তন কথাটির অর্থ হলো শরীর। তো আমিও আজ এই পথে এসেছি। এখানে আমার স্মার্ট ওয়াচ বলছে যে কত কিলো ক্যালোরি খরচ হয়েছে। এখানে একরকম বাঁদর আছে, এদের মুখ ও শরীর খুব সাদা। আমরা এসেছি, এটা তাদের কাছে খুবই অস্বস্তিকর। ওরা যেন বলছে এটা আমাদের জায়গা, ওরা এসেছিস কেন? একটা জায়গাতে এসে নিচে সাগর, গোয়া এবং কেলুড়ি বেস ক্যাম্পের ভিউ দেখতে পেলাম। ওই ওদিকে আবার এপাশে হচ্ছে সাগর। আমি এখানে আছি, এটা হলো রাস্তা বুগিয়াল। এখান থেকে আরো 5 কিলোমিটার গেলে ইউটি বুগিয়াল। গোয়ার গ্রাম থেকে 3 কিলোমিটার পেরোলে পড়বে কেলুড়ি বেস ক্যাম্প এবং তারপর 6 কিলোমিটার পেরোলেই রাস্তা বুগিয়াল। পরে 3 কিলোমিটার পেরোলে ইউটি বুগিয়াল। এখানে আমাদেরকে আজকে রাত কাটতে হবে। কেলুড়ি বেস ক্যাম্পের পর 6 কিলোমিটার রাস্তা বুগিয়াল, পরে 3 কিলোমিটার পথ খুব 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 টাফ। রাস্তা বুগিয়ালে আমাদের গোয়ার গ্রামে এক বন্ধু বেস ক্যাম্প বানাচ্ছে, এখানে একটু গিয়ে বিশ্রাম করলাম এবং এক কাপ চা খেলাম। ये बाल भी नहीं रहा ताबी चली छे मिनी ऑसो कहां से ताबात गाइस ये है हमारा बुरांस्टा बुग्याल बेस कैंप, जो कि नीचे रोड से 6 किलोमीटर की दूरी पे है। ये देख सकते हैं आप पीछे। तो हमारे कुछ गेस्ट आए थे नीचे रोड से, और ये देख सकते हैं आप, हम आपको अंदर का दिखाते हैं व्यू। अभी पूरा बनाने हैं लेकिन अभी बनेगा, ये देख सकते हैं आप। और मेरा कांटेक्ट नंबर है 7302332641। अगर आप रुद्रनाथ के ट्रैक पर आते हैं तो ग्वाड़गांव से 6 किलोमीटर की दूरी पर हमारा ये कैंप मिलेगा, तो आपका स्वागत है। तो ये बुरांस्टा बेस कैंप में अनुपम जी हैं, जो प्रकाश भैया के साथ रुद्रनाथ ट्रैक के लिए निकले हैं, और आज इनका स्टे लुईटी में होगा, लुईटी बुग्याल में। तो इनसे भी मिलिए। प्रकाश भैया काफ़ी अच्छे गाइड हैं, काफ़ी नाम चलता है इनका रुद्रनाथ ट्रैक और पंचकेदार ट्रैक में। तो आप अगर आएँ तो इनसे संपर्क करें। तो ये इनका कांटेक्ट नंबर है। अगर आप ट्रैकिंग के शौकीन हैं तो ट्रैक के लिए इनसे कांटेक्ट करें जरूर। এখন দুপুর প্রায় 2:30 আমাকে আরো 3 কিলোমিটার খাড়া চড়াই পেরিয়ে ইউটি বুগিয়ালে যেতে হয়। পাহাড় অঞ্চলের একটি বদ অভ্যাস আছে, যেটা বিকেলের দিকে বৃষ্টি নামে। হলো তাই একটু দূর এগোতে হঠাৎ করে বৃষ্টি ও বরফ সহযোগে ঝড় আরম্ভ হলো। এই ঝড়ে আমরা খুবই বিধ্বস্ত হয়ে গেলাম, আমাদের পোশাক আশাক সব ভিজে গেল। এরপর শরীর ক্লান্ত হয়ে আমরা ইউটি বুগিয়ালের উদ্দেশ্যে, এখনো 1.5 কিলোমিটার আছে তার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা ইউটি বুগিয়াল পর্যন্ত কোনো ভিডিও করার আর সময় বা ইচ্ছে কোনোটাই রইল না। তাড়াতাড়ি ইউটি বুগিয়াল পেলাম ও ভিজে জামা কাপড় পাল্টে ইউটি বুগিয়াল বেস ক্যাম্পে এক কাপ চা খেয়ে আড্ডাতে বসলাম। আপনাকে বলে রাখি, এই ইউটি বুগিয়ালে 2 থেকে 3টি টেন্ট আপনি পাবেন। আপনি এখানে এসে 1 থেকে 1,000 টাকার মধ্যে একদিনে আপনি স্টে করতে पारें এবং সেই ভিডিওটা আপনাদের দিলাম। नमस्कार सभी लोगों के लिए। अभी हम यहाँ पे रुद्रनाथ यात्रा मार्ग के मध्य पड़ाव लुईटी बुग्याल से हैं। यहाँ पे जो है कि रहने खाने की व्यवस्थाएँ हैं। आप लोग आइए, जब भी आपको
भगवान महादेव रुद्रनाथ की यात्रा करने का मौका मिले तो लुईटी बुग्याल में सेवा का अवसर दें। সকালে উঠে শরীরটা খুব ফ্রেশ লাগতো। এবার ট্রেন ছেড়ে বাইরে বেরিয়ে এসে দেখি আকাশ পরিষ্কার, কোথাও কোনো মেঘ নেই। চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম রুদ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। আজ আমাদের 8 কিলোমিটার পথ যেতে হবে। আমরা যেটা টাফ রাস্তা পেরিয়ে এসেছি, এই 8 কিলোমিটারের মধ্যে শেষে 3 কিলোমিটার অতটা কঠিন নয়, কিন্তু 5 কিলোমিটারটা খুবই খারাপ। এই পথে প্রথম পড়বে পানার বুগিয়াল ও পরে চিত্রধার, এরপরে পড়বে পঞ্চগঙ্গা এবং তারপরে শেষে রুদ্রনাথ মন্দির। ইউটি বুগিয়াল থেকে পানার বুগিয়াল প্রায় 2 কিলোমিটারের মতো। এই 1 কিলোমিটারের মতো খুবই টাফ। এই পথে আপনি পরপর গাছ জমতে দেখতে পাবেন। আপনি কেলুড়ি বেস ক্যাম্প থেকে ইউটি পর্যন্ত প্রথমে আপনি বড় বড় গাছ পাবেন, পরে বড় গাছের সংখ্যা আপনি কমতে দেখবেন। তারপর ছোট ছোট গ্রাস গাছ ও পরে সেটাও পাবেন না, তার বদলে আপনি পাবেন ছোট ছোট ঘাসের ঝাড় ও তার মধ্যে বিভিন্ন রং বেরঙের ফুল। যাই হোক, পানার বুগিয়াল থেকে আমরা আবার হাঁটা শুরু করলাম। এখন আমরা পিত্রধার যাচ্ছি, পানার বুগিয়াল। এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো চড়াই আছে, কিন্তু ততটা নয় যেরকম আগে চড়াই পেরিয়ে এসেছি। কিছুটা গেলে পড়বে চিত্রধার। এইখানে বলে রাখি, কথিত আছে যে আমাদের পূর্বপুরুষরা মৃত্যুর পরে আগে এখানে আসে কাক রূপে। पित्रधार। हाँ, क्या लिखा है भाई? पितरधार में पवित्रता बनाए रखे। बनाए रखे। কাক রূপে এখানেই তারা বসবাস করেন। তাই আপনি আশ্চর্য হয়ে যাবেন দেখলে এখানে শুধু কাক রয়েছে, অন্য কোনো পাখি নেই। সর্বোপরি এটা বিশ্বাস ও অবিশ্বাসের উপরেই নির্ভর করে। যাই হোক, চিত্রহাট থেকে আমি এগিয়ে চললাম। রাস্তা এখন অনেকটাই ভালো। প্রথম দেখলাম বাবা রুদ্রনাথ মন্দিরে। ঠিক আগের দিনের মতো আবার বৃষ্টির সম্ভাবনা থেকেই যায়। আমার গাইড বলে দিয়েছিল যে এই সময় প্রতিদিন 1-1.5টার পরেই আকাশের অবস্থা খুবই খারাপ হয়। কতটুকু আপনি হেঁটে যাতায়াত করবেন, এই 1-1.5টার বা 2টোর মধ্যেই আপনার যাতায়াতটা কমপ্লিট করে ফেলতে হবে। যেমনটি বলা ঠিক তেমনটি হলো। আকাশ মেঘলা হতে আরম্ভ করলো এবং পঞ্চগঙ্গা পেরোতে না পেরোতেই আস্তে আস্তে করে আমরা বুঝতে পারলাম এবারে আকাশের অবস্থা খুব খারাপ হতে আরম্ভ করেছে এবং টুপ করে বৃষ্টি পড়তে আরম্ভ হলো। কোনো মতে আমি এইটুকু দিয়ে একটি রুম নিলাম। এই ঘরটি হচ্ছে পাথরের ঘর। এইরকম ঘর এখানে হামেশাই দেখতে পাবেন। কেদারনাথ বা গঙ্গোত্রীর মতো এত পাকাপোক্ত ঘর এখানে কিন্তু পাবেন না। আমার আসার পর থেকে এমন বৃষ্টি আরম্ভ হলো যে বৃষ্টিতে আমি কোথাও বেরোতে পারলাম না এবং ঘরের ভিতর থেকে দেখতে পেলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি ও বরফ ঝড় সহ মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে। তো এখন আর কিছু করার নেই, আমি এখানে এসে পৌঁছেছি 1টা থেকে 1:30টার মধ্যে এবং 5টা পর্যন্ত প্রচন্ড পরিমাণ বৃষ্টি চললো এবং এই বৃষ্টি যেমন বাইরে চলছে তেমন আমি আমাকে ভালো করে
নিজেকে গুছিয়ে এক কাপ চা খেয়ে এবং একটু আহার করে আমি বিশ্রাম করলাম এবং 5টার সময় আমি ঘুম থেকে উঠে পড়লাম। ঝড় বৃষ্টির পর আমি যখন ঘর থেকে বেরোলাম দেখি আকাশ খুবই পরিষ্কার না হলেও মেঘ মুক্ত কিন্তু নয়, আকাশ মেঘ আছে, কিন্তু এই রুদ্রনাথ মন্দিরের এখানে কোনো বৃষ্টি হওয়ার সেরকম আমি চান্স দেখতে পেলাম না। তাই আমার গাইডকে সঙ্গে নিয়ে আমি রুদ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি মন্দিরকে বাইরে থেকে প্রণাম করে পাণ্ডবদের মন্দির ঘুরে ঘুরে দেখলাম ও বাবার কাছে আর কিছু জানতে ও অজান্তে ভুল করেছি সব স্বীকার করলাম। আমি ক্ষমাও চাইলাম ও আমার রুমে ফিরে এসে আমি বাকি রাতটুকু কাটিয়ে দিলাম। তারপর দিন সকালে উঠে রুদ্রনাথের নাম করে আমি যেভাবে প্ল্যান করেছিলাম যে নাওয়ালা পাস থেকে ডান দিকে বেঁকে হাংস পুগিয়াল পেরিয়ে অত্রি মুনির আশ্রম দিয়ে অনসুয়া মাতা মন্দির দিয়ে মন্ডল গ্রামে পৌঁছানোর ভোর 6টা থেকে বেরিয়ে আমি পঞ্চগঙ্গা পেরিয়ে চিত্রধার না গিয়ে ডান দিকের রাস্তা ধরে আওলা পাস পেরিয়ে যেতে লাগলাম। আমার সব ট্র্যাকে এটা ভরসা থাকে যে আমি নামতে খুবই পটু। আমার গাইড থেকে আগে আগে আমি নামতে লাগলাম। কিছু দূর এগিয়ে দেখলাম গতকালের যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে রাস্তায় বরফ জমেছে, শুকনো ঘাসের উপর বরফ খুবই ভয়ঙ্কর। তাই হাংস পুগিয়াল পর্যন্ত খুব বরফ পেলাম এবং খুব আস্তে আস্তে এবং সাবধানে এলাম। আমি আস্তে আস্তে হাংস পুগিয়ালে এসে আমি এক কাপ চা খেলাম এবং হাংস পুগিয়ালের বেস ক্যাম্পে আমি আধ ঘন্টা ওখানে বিশ্রাম করলাম। তখন বাজে সকাল 9টা। तो गाइस हम आ गए हैं हंस बुग्याल से। तो हमने वहाँ पे थोड़ा ब्रेकफास्ट किया था और हम आगे अनसुया माता के मंदिर की ओर प्रस्थान कर रहे हैं। এরপরে হাংস পুগিয়াল পেরিয়ে আমি তখনই অত্রি মুনির আশ্রমের দিকে এগোতে থাকলাম। তখন পরপর দেখলাম আবার সেই ঘন জঙ্গল এবং কোনো রাস্তার কোনো হদিস নেই। জঙ্গল এতটাই ঘন যে এই জঙ্গলে 1 মিনিট আপনি যদি স্থির অবস্থায় বসেন তাহলে আপনি বুঝতে পারবেন যে জঙ্গলের আসল সৌন্দর্যটা কি। এই গভীর বন পেরিয়ে একটু পরে দেখলাম একটি পুল আছে। এখানে এত সুন্দর মনোরম দৃশ্য, এই পুলটা পেরোতে একদিক থেকে একটি ঝর্ণা নেমে আসছে এবং পুলের নিচ দিয়ে বয়ে চলেছে। এই পুলটি পেরিয়ে আর একটু গেলে আপনি দেখবেন অত্রি মুনির আশ্রম। আপনি এখানে এলে বুঝতে পারবেন যে একজন মুনি বা একজন ঋষি তার সাধনা স্থল কত দুর্গম করতে পারেন, এইখানে এসে তার প্রমাণ পাওয়া যায়। যাই হোক, আমি অত্রি মুনির আশ্রম থেকে অনসুয়া মাতা মন্দির আরো 1 কিলোমিটার এগিয়ে এসে পেলাম এই অনসুয়া বাহিনী এক অন্য ধরনের। মন্ডল গ্রাম ও গোয়াড় গ্রাম এবং আশেপাশের আরো গ্রাম থেকে বিবাহিত মহিলারা তার সন্তান কামনার জন্য এই অনসুয়া মাতা মন্দিরে এসে পুজো দেন এবং প্রত্যেক বছরে ডিসেম্বর মাসে এখানে একটি মেলা হয়। এই মেলা খুবই উৎকৃষ্ট মানের মেলা এবং জনপ্রিয় মেলা হিসাবে পরিচিত।
যাই হোক, আমি অনসোয়া মাতা মন্দির থেকে আরো 5 কিলোমিটার হেঁটে আমি মন্ডল গ্রামে উপস্থিত হই এবং মন্ডল গ্রাম থেকে আমি ওই দিন গাড়ি ধরে আমি ভোপেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়ে ওই দিন ভোপেশ্বরে কাটিয়ে পরদিন আমি হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হই। বন্ধুরা, আমি আমার ভিডিও এডিটিং আমি নিজে করি, ভয়েসও আমি বরাবর আমার ভিডিওতে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহিত করবেন। ধন্যবাদ।